Hello guys. Today আমি বেশিরভাগ welcome back to Meherun and Meherumar vlog. Guys, আজকে আমরা করব ডিম ভাজি। তো প্রথমে আমি মরিচগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি মরিচগুলো কেটে নিব। প্রথমে আমি মরিচগুলো কেটে নিচ্ছি গাইস। আমি প্রত্যেক দিন করি। আমরা যখন ডিম ভাজি খাই আম্মু খালি আমাকে দিয়ে ডিম ভাজিটা করায়, তাই আমি আজকে আম্মুকে বললাম আম্মু আমিই করি। এখন আমি মরিচগুলোকে কেটে নিব, এরপরে আমি পেঁয়াজগুলো কেটে নিব। গাইস, মরিচগুলো কাটা আমার এখন একটু সুন্দর হচ্ছে না। আজকেরটা আমার মরিচ কাটা আজকেরটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু এতদিন আমি যে মরিচগুলো কাটতাম এই মরিচগুলো সুন্দর হতো না কাটা, কিন্তু এখন অনেক সুন্দর হয় মরিচ কাটা। কারণ এতদিন প্রথম গাইস এই দেখেন আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি এখন কাটবো। পেঁয়াজ কাটায় আমি খুবই কাঁচা, পেঁয়াজ আমি কখনোই কাটতে পারি না। একটা পেঁয়াজ পড়ে গেছে। আমি পেঁয়াজ কাটতে গেলে খালি কেটে ফেলি। আমি এখনই কাঁচা হয়ে গেছি। পেঁয়াজ কাটা আমার জন্য আমার পক্ষে অসম্ভব। যারা যারা পেঁয়াজ কাটতে পারেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, চাকু দিয়ে বা বটি। গাইস, আমার মা সব কাজ করতে পারে, কিন্তু ডিম ভাজাটা আমাকে করতে দিতে হবে, তাহলে তার হবে না। আর আমার এখন কথায় কথায় আমার পেঁয়াজও কাটা শেষ। মেয়েতে কথা বলতে বলতে আমার পেঁয়াজও কাটা শেষ। এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ উঠানো শেষ হলে এবার আমি চাকু আর এই চকি এখন আমি এগুলো ধুয়ে আমি এখন রাখতেছি। এবার আমি এই চকিং বোর্ডটাকে এটাও ধোয়ার টান। এখন আমি এটা রাখা শেষ এই পাটিটা এবার আপনারা কি একটা জিনিস জানেন, এই পেঁয়াজ মরিচ কাটার পর সাথে সাথে যদি ডিম দিয়ে দেন তাহলে এটা অতটা মচমচে হয় না, সাথে মজাদারও হয় না। আমার আম্মু আমাকে শিখিয়েছে যে এইভাবে করে করলে না অনেক মজাদার হয়, অনেক মজাদার। ভালো করে মেখে নিতে হয় পেঁয়াজ আর মরিচ যেন আস্ত না থাকে। এটা দেখবেন কিন্তু আপনারা। তাহলে সুন্দর ডিম ফুলে, তাই না? হ্যাঁ, ডিমটা অনেক সুন্দর করে ফুলে আর অনেক মজাদারও হয়। আমার আম্মু সব কাজ করে, কিন্তু ডিম ভাজতে গেলে তার শরীর ব্যথা হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায় সে। তারপর এই দেখেন গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটা এটাও রেডি। এবার আমি ভেঙে দেব। একটা জিনিস নিয়ে খেলতে আমার খুবই ভালো লাগে, এটা হলো ডিমের কুসুম। রাস্তা থাকলে আমি এরকম করে খেলি, তারপর এরকম করে ভেঙে ফেলি। এরপর ডিমটা অনেক ঠান্ডা, আমার হাত বরফ হয়ে আছে। ডিম এত বড় ঠান্ডা হয়ে আছে, আমি ঠান্ডা বরফ হয়ে যাবো। এমনি তো আমাদের জ্বর এসেছে, আমাদের দুজনের জ্বর এসেছে। মেয়ের আমার 3-4 দিন ধরে আছে, আমার 3 দিন না আমার 2 দিন ধরে আছে। ভালো করে আমি ডিমটাকে মেখে দিব। ডিমটাকে মাখা শেষ হলে আমি হাতটাকে ধুয়ে দিব। এরপর আমি একটা কড়াই নিব, এই কড়াইটা এরপর রেখে দিব। চুলাটাকে জ্বালিয়ে দেব একটু লো পাওয়ার দিয়ে। এবার আমি একটু তেল দিব, তেল
আপনাদের এরকম একটা খুচুন, আমাদের এরকম খুচুন দুইটা। হ্যাঁ, আমার আম্মা একদিন রান্না করতে গেছিল, এরকম করে কি এটা লাড়া দিতে গেছিল, শক্ত নরম ছিল, এইটার ভাত লাড়া দিতে গেছিল, তারপর এটা বেকা হয়ে গেছে। গাইস দেখেন আমাদের কিউটি পাই। সুজি তেলটা এখনো গরম হয়নি। কিউটি পাই আমি এখন ডিম দিয়ে রেডি, কিন্তু তেল গরম হয়নি। ততক্ষণ আমি ডিমটাকে ভালো করে দিয়েছি। গাইস আজ বিকালবেলা আমরা কফিও বানাবো, আপনাদের দেখাবো কফি বানানো। ভালো করে ডিমটাকে ভেজে নিলাম, এখনো তেলটা গরম হয়নি। গাইস আমার এগুলো মনে হয় কি স্লাইম, অনেক সুন্দর এগুলো মানে আল্লাহ ভাই হয়ে গেছি আমাদের এই কিউটি পাইয়ের জন্য। কিউটি পাই গাইস, ওর নাম অনেক কিউট। গাইস দেখেন, মোবাইল দেখলে এরকম করে। তেলটা এখন গরম হয়েছে আম্মু। গাইস আমি ছাড়তে না। বিসমিল্লাহ। তাহলে আম্মু আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। ধোয়া শেষ, এখন আমি ডিমটাকে দেখবো। আমি ডিম লাগাই গাইছি অনেক কাঁচা। ডিম লাগতে গেলে আমার দুইটা চারটা জিনিস লাগে। দুইটা একটা কুচুর আর একটা চামচ। এরকম ডিম করার পর কিন্তু আমার এরকম না করলে ভালোই লাগে না। আমি এখন দেখে নিব এটা হচ্ছে কিনা। গাইস আমার ভালো লাগতেছে না, সরি এখনো হয়নি। গাইস আমার ডিম ভাজা ডান, খালি ভিতর দিকে কাটা না থাকলে। দুপুরে আমরা ডিম দিয়ে সবসময় লাঞ্চ করি। এবার আমি রাইস নিয়ে নিব, ভাত নিয়ে নিব। ভাজা ডান হয়ে গেল। যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার